আজকে রবিবার দিন অথবা রাত মাত্র 3টি বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতের গুনাহ, আপনাদের চোখের গুনাহ, আপনাদের জবানের গুনাহ, আপনাদের অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। নিষ্পাপ হতে কি মন চায়? তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এভাবে আজকে ক্ষমা চাইবেন রবিবার দিন অথবা রাত যখন পারেন তখনই, এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বরকত দেয় এবং রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয় এবং অভাব অনটন যাতে দূর হয়ে যায়, বৃষ্টির মতো যাতে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকে বরকত দেয় এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে যাতে আল্লাহ বরকত দেয়, স্বাস্থ্যকে সুস্থ রাখে, এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করার জন্যে। দোয়াটি পাঠ করবেন। মনের আশা পূরণ হওয়ার জন্যও আজকে দোয়া পাঠ করবেন। জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করবেন, জান্নাত আপনার জন্যে ওয়াজিব হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে পড়লেও হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আল্লাহ বলেছেন, রে আমার বান্দা বান্দিরা, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ। ক্বাল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নৈরাশ হইও না। যারা অবিচার করেছ, জুলুম করেছ, যারা গুনাহ করেছ, জীবনকে শেষ করে দিয়েছ, রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দিয়ে, বরকত দিয়ে তোমাদের জীবনকে সুন্দর করে দেব। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাও, আমি যেভাবে বলেছি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবেই ক্ষমা চাইতে হবে, সেভাবে মাপ চাইতে হবে। সেভাবে মাপ চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে। যত গুনাহ চোখ দিয়ে করেছেন, টিভি, সিনেমা, নাটক, অশ্লীল ছবি, যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন, আল্লাহ ক্ষমা করে দিবে। যত গুনাহ করেছেন এই কান দিয়ে, গান বাজনা শুনেছেন, আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের ঘরের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে, কিংবা রিজিকে বরকত হয় না, কিংবা টাকা পয়সা অনেক খরচ হয়ে যায়, দোয়াটি পাঠ করবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, যারা চাকরি করে ঘরের মধ্যে ভালো কাজের ব্যবস্থা করে দিবে। আপনাদের ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। ঋণ থাকবেই না। পাহাড় পরিমাণ ঋণ যদি থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। দোয়াটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন অভাবী ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আমি অভাবের মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, আমাকে কিছু দান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, যেটা নবীজি বলেছেন, যদি পাহাড় পরিমাণে ঋণ থাকে তোমার ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবে। যদি তোমার টাকা পয়সা না থাকে আল্লাহ দিবে। যদি তুমি অভাব অনটনের মধ্যে থাকো আল্লাহ তাআলা তোমাকে অভাব অনটন অচিরেই দূর করে দিবে। সেই ব্যক্তি বলল, আলী, আপনি বলে দিন কোন আমলটি আমি করব, কোন দোয়াটি পাঠ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন এবং দোয়াটি পাঠ করলেন। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিয়েছেন, এত বরকত দিয়েছেন, টাকা পয়সার কোনো অভাব নাই। সকলে বলি সুবহানাল্লাহ। কয়েকদিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো সেই ব্যক্তির। লোকটা হাসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, কি অবস্থা তোমার? খুশি মনে হয়, কি অবস্থা এখন? সেই ব্যক্তি বলল, আলী, আমি সেই অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে গিয়েছিলাম, আর আপনি নবীজির শেখানো সেই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন, আর এই দোয়াটা আমি পাঠ করেছি। পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, অভাব অনটন দূর হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। এখন আমার কোনো অভাব অনটন নাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আজকে আপনারা মনোযোগ সহকারে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মনের যে আশা, আপনার স্বপ্ন আছে, মনের সেই আশা স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আপনার মনের নেক বাসনা পূরণ করে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। কারণ নবীজি ওয়াদা করে বলেছেন, একটি স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যায়। তাহলে অবশ্যই আপনারা সেই দোয়াটি পড়বেন আমার সঙ্গে সঙ্গে, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে এক্ষুনি আমলটি শুরু করে দিন। আজকে রবিবার দিন অথবা রাত, যখনই ভিডিওটা দেখবেন, ওযু লাগবে না, ওযু ছাড়াই আপনারা আমলটি করতে পারবেন। আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন, যেভাবে পাঠ করিয়ে দেব সেভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি এভাবে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আজকে রবিবার দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি দেখছেন ভিডিওটা, এক্ষুনি আমলটি করুন। 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। সুন্দর দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন শুধু 3 বার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনে যত গুনাহ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। যত গুনাহ থাকুক আপনি শুধু মন থেকে পাঠ করুন। আপনি 3টি ওয়াদা করে পাঠ করবেন। প্রথমত আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি। 2 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ ভবিষ্যতে আমি আর এই ভুলগুলো করব না, অন্যায় করব না। তারপরে 3 নাম্বারে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন। তারপরে পাঠ করুন। ইনশাআল্লাহ মন থেকে যদি এই 3টি কথা বলে এই দোয়াটি পাঠ করতে পারেন, আর কখনো গুনাহের কাজের মধ্যে না যান, এক্ষুনি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আজকেই ক্ষমা করে দিবে। তাই পাঠ করুন। আশা করি মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কখনো গুনাহ করবেন না। পাঠ করুন আমার সঙ্গে। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবার বলুন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন যাতে আল্লাহ দূর করে দেয়, রিজিকের মধ্যে যাতে বরকত দেয়, প্রচুর ধন সম্পদ দেয়, এই জন্য আপনারা এই নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ অনেক রিজিকের মধ্যে বরকত দিবে, প্রচুর ধন সম্পদ দিবে, অভাব অনটন থাকবে না। দোয়াটি পাঠ করুন। একবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তাই মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি মন থেকে পাঠ করুন। একটিবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করুন একবার, তারপর আমরা মুনাজ্জাত করব। রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু
ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাহু ওয়া রাসূলা। দুরূদ শরীফ পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আজকে রবিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, ও আল্লাহ তুমি তো ওয়াদা করে বলেছো এভাবে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা, মাপ চাইলে মাপ করে দিবা। তোমার নবী তো ওয়াদা করে বলেছেন অভাব অনটন দূর করে দিবে, রিজিকে বরকত দিবে, ভালো চাকরির ব্যবস্থা করে দিবে এবং চতুর্দিক থেকে টাকা পয়সা আসবে। আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, জানা অজানা কবিরা সগীরা যত গুনাহ করছে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যার যত রিজিকের মধ্যে সমস্যা আছে আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, নেক আশা আছে, অনেকে ছেলে সন্তান নাই, ছেলে সন্তান দাও। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও, সকলের মনের ব্যথাকে তুমি দূর করে দাও এবং সকলের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তুমি ওয়াজিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও, আর যাতে একটি গুনাহ না করে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদেরকে সময় মতো পড়ার তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা আমলটি করেছেন। আল্লাহ আপনাদের সকলের পরিবার পরিজনদের উপর রহমত বরকত নাজিল করুন এবং সকলের ফ্যামিলির মধ্যে আল্লাহ ভালো রাখুক এবং সকলের মনের নেক আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, আমার ভাই বোনদেরকেও তুমি তৌফিক দিও যাওয়ার এবং স্পর্শ করে তোমার কাছে দোয়া করার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে অনেক ঠান্ডা খেয়েছিলাম ঢাকাতে গিয়ে, প্রচণ্ড ঠান্ডা খেয়েছিলাম, গরম লেগেছিল, তো ফ্রিজ থেকে ঠান্ডা খাওয়ার কারণে আসলে একটু ঠান্ডা লেগে গিয়েছে আর কি। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ঠান্ডাটাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। তো ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।